মায়ের চোখে অশ্রু, বাবার কণ্ঠে আকুতি। টাকার অভাবে থমকে আছে ৮ মাসের সাইফুল্লার চিকিৎসা। হাসি খুশিতে ভরে ওঠার কথা ছিল ঘরটি, কিন্তু সেখানে এখন শুধুই দুশ্চিন্তা, কান্না আর অনিশ্চয়তা। ঠাকুরগাঁয়ের রুহিয়া উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মণ্ডলাদাম গ্রামের ৮ মাস বয়সী শিশু মোহাম্মদ সাইফুল্লাহ জন্মের পর থেকেই কঠিন এক রোগের সঙ্গে লড়াই করছে। জন্ম থেকেই সে স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারে না। সন্তানের এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েন বাবা রবিউল ইসলাম ও তার পরিবার। নবজাতক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে সাময়িকভাবে মলত্যাগের ব্যবস্থা করেন। কিন্তু শিশুটিকে সম্পূর্ণ সুস্থ করতে আরও একটি জটিল অপারেশন প্রয়োজন। চিকিৎসকদের মতে দ্রুত অপারেশন না করালে শিশুটির শারীরিক জটিলতা আরও বেড়ে যেতে পারে। অথচ সেই অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ২ লাখ টাকা, যা জোগাড় করা অসহায় পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বাবা রবিউল ইসলাম বলেন, ছেলেকে বাঁচানোর জন্য যা ছিল সব বিক্রি করেছি, মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু এখনও অপারেশনের টাকা জোগাড় করতে পারিনি। আমার সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা চাই। প্রতিদিন শিশুটির কষ্ট দেখে ভেঙে পড়ছেন মা বাবা। সন্তানের মুখের দিকে তাকিয়ে বুক ভরা আশা নিয়ে সাহায্যের অপেক্ষায় আছেন তারা। একটি অপারেশনই ফিরিয়ে দিতে পারে ছোট্ট সাইফুল্লাহর স্বাভাবিক জীবন, কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসাই আজ অনিশ্চিত। মানবতা, সহমর্মিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিলে হয়তো নতুন জীবন ফিরে পাবে নিষ্পাপী শিশু। সমাজের বিত্তবান, প্রবাসী, স্বেচ্ছাসেবী সংগঠন ও হৃদয়বান মানুষের প্রতি আবেদন, আসুন আমরা সবাই মিলে ছোট্ট সাইফুল্লাহর পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি শিশুর বেঁচে থাকার শেষ আশার আলো। বাবুটার খুব সমস্যা, টাকা পয়সা নেই, কীভাবে চিকিৎসা করবো? বাবুটার কোনো টাকা পয়সা নেই, জমি যাওয়া সব কিছু বিক্রি করে দিচ্ছি। ভাবি আমাকে দয়া করে টাকা পয়সা দিন। রংপুর মেডিকেলে 2-1 দিনের ভিতরে যাব, ওনাকে একটু আর্থিক সাহায্য করেন। আমার বাচ্চাটা চিকিৎসা করতে হবে অপারেশনের জন্য। ভিটা বাড়ি মাটি বেঁচে শেষ, তখন অপারেশন করতে অনেক টাকা লাগায়, আমি মিলাতে পারি না। আমাদের কোনো সহযোগিতা করেন, সাহায্য করবেন।